হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। রিসেন্টলি আমরা রোহিণী ঘুরতে গিয়েছিলাম, কিন্তু পৌঁছতে পৌঁছতে হয়ে গিয়েছিল দেরি। এখন কিছু তো খেতে হবে, তাই আমরা চলে গেলাম তিম্বুর অন ট্রেলস। ঢুকতেই দেখলাম একটা দোলনা আছে। আমার মেয়ে তো খুব এক্সাইটেড, সাথে তার দিদিভাইও এক্সাইটেড ছিল, কারণ দুজনেই দোলনা ঝুলতে খুব ভালোবাসে। দেখেছো কি মিষ্টি লাগছে আমার মেয়েকে। আর এই হলো রেস্টুরেন্টটা। অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ দারুণ, খুব ন্যাচারাল। ক্যাফের চারিদিকটা গাছপালায় খুব সুন্দর করে সাজানো রয়েছে, ফুলে ভর্তি হয়ে আছে। দেখেছো ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। আমার কিন্তু নিরিবিলি পরিবেশ খুব ভালো লাগে। সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর ছিল, বাইরেও যেরকম বসার জায়গা ছিল, ভেতরেও সেরকমই বসার জায়গা ছিল। ক্যাফের ভেতরে ঢুকতেই একটা বুক শেলফ ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। দেখেছো আশপাশটা কতটা সুন্দর। ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে, তাই না? এরকম পরিবেশে নিজের মতন বসে একটু বই পড়বো কতটা ভালো লাগে বলো তো। এখানে কিন্তু হালকা সফট ওদের ট্রেডিশনাল মিউজিক, যেটা দুজন বসে ওটা প্লে করছিল, খুব ভালো লাগছিল বিশ্বাস করো। এখানে ছোট একটা পেস্ট্রি কাউন্টারও ছিল, যেখানে সব রকম পেস্ট্রি পাওয়া যাচ্ছিল। আমরা ওখান থেকে একটা পেস্ট্রি নিয়ে ট্রাইও করেছি। এখানে একটা ছোট্ট স্টোরের মতো ছিল, যেখানে ওদের হাতে বানানো প্রত্যেকটা জিনিস এখানে রাখা ছিল। দেখো কি সুন্দর, চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এখানে এতক্ষণ থাকলাম, কিন্তু কি করে যে টাইমটা পাস হয়ে গেল বুঝতেই পারলাম না, জানো তো। আমরা স্টার্টারে হচ্ছে কোরিয়ান চিকেন উইংস আর স্টিমড মোমো, চিকেন মোমো অর্ডার করেছিলাম। আর মেন কোর্সে মিক্সড ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, ফিশ চিলি আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। বিশ্বাস করো খাবারগুলো এত টেস্টি ছিল, তোমাদেরকে কি বলবো। আজকের মতো এখানে, বাই বাই।